পর্যন্ত একজন দুজন সব চলে গেল, কিন্তু একটা মৌলানা দেখতেছি ভারী ভরকম, দাড়িও আছে, সব টুপি, আর সে আমার কথা শুনতেছে আর মাঝে মাঝে মুস্কি হাসি দেয়, আর আমার দিকে দেখে আবার দেখি আবার অন্যদিকে দেখে। আমি বুঝতে পারলাম না সেটা কি আমার তাইদ করতেছে না আমার মুখালিফত করতেছে। যাক, সমস্ত মানুষ যখন চলে গেল, দলিলের জবাব দিতে পারে না, তাদের কাছে কোনো দলিলে নেই, কোনো প্রমাণ নাই। তো আমি বললাম, আহমদী মিশন কি, আপনারা সেটা দলিল দেবেন না? পারে না, একজন সব চলে গেল। যাওয়ার পর ওই যেই মৌলানাটা ছিলেন সে আমাকে বলছে, আপনি কোথা থেকে আসলেন? আমি পরিচয় দিয়েছি, আমি বললাম আমি কাসেমি। তখন সে বলল আমিও কাসেমি। তখন আমি বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি কাসেমি হয়ে আজকে কাদিয়ানীদের এখানে তাদের তবলিগ আপনি দিচ্ছেন, তাদের কাজ আপনি করতেছেন, আপনি ইমান বড় না আর কি? তখন সে ইশারা করলো পেট, পয়সার জন্য। আমি বললাম এটা তো আপনার দ্বারা তো কাসেমিয়ত মজরু হবে, কাসেমিয়ত বদনাম হবে। বারহাল আমি আমার কাইফিয়ত বলতেছি না। তখন সে বলল যে না, আমি আমাকে দোয়া দিল। সে বলতেছে আমি অল্প কিছুদিন পরে এখান থেকে চলে যাব, আমি একটা মজবুরির কারণে তাদের তবলিগ করতেছি, আসলে কিন্তু আমি কাদিয়ানী নয়। তো দ্রুপ আমি বলতে চাই আরও দুই জায়গায় মুনাজারা হয়েছে। একটা হলো ইয়েতে কুচবিহার, আরেকটা হলো আজমের শরীফ। আজমের মাজারের পাশে একটা জায়গা ছিল, সেখানে কাদিয়ানদের মুনাজারা। সেখানে দারুল দেওবন্দের মৌলানা কারি উসমান সাহেব রহমতুল্লাহ আলাই, ইসমাইল কটকি, বড় বড় ওলামায়ে কেরাম ছিলেন। আমি রাজস্থানে ছিলাম, সেদিন আমি গিয়েছি। এখন যাওয়ার পর কাদিয়ারা পালিয়েছে, যারা মুনাজারার জন্য চ্যালেঞ্জ দিয়েছিল তারা পালিয়েছে সব। তখন মৌলানা ইসমাইল কটকি রহমতুল্লাহ আলাই উনি বড় মজবুত মানুষ, থানা চলে গেলেন, আমাদের সবাইকে নিয়ে থানা গেলেন। থানায় গিয়ে বলতেছে তাদেরকে ধরে আনতে হবে, এইখানে বহস করবো, এইখানে মুনাজারা করবো। শেষ পর্যন্ত থানার থেকে গিয়ে ধরে নিয়ে এসেছে। ধরে নিয়ে আসার পর তখন ওইখানে তার কাছে তো কোনো কিছু সেরকম দলিল কিচ্ছুই নেই, এমনিই মুনাজারার জন্য চ্যালেঞ্জ দিয়েছে। যখন আমাদের ওলামায়ে গেল সেজন্য হার মেনেছে, এমনকি রেকর্ড করা হয়েছে ভবিষ্যতে কোনোদিন কাদিয়ানির এরশাদ করবে না, কাদিয়ানি তোর অমুসলিম, বা যা হয়ে গেল। সেইটার তারপরে ইয়েতে ওই কুচবিহার, সেখানে দুইজন আলিম ছিল, একজন শিলিগুড়ির আরেকজন ছিল কাশ্মীরি। তো কাশ্মীরি সে উর্দু বলে, শিলিগুড়ি যে ছিল সে বাংলা বলে। এখন শিলিগুড়ি সে চলে এসে অনেক রাত হয়ে গিয়েছিল, পাহাড়ে আমরা গিয়েছি। আমি খুব সংক্ষিপ্ত আকার বলতে একটা কাজের কারণে সামনে আসবে উদ্দেশ্যটা। এখন এটা করার পর যখন বহস শুরু হয়ে গেল, কাশ্মীরি সে বহস করতেছে, আর তারা কি করে সবসময় রফে ঈসা নজুল ঈসা ওইটা নিয়ে বহস করে, তাছাড়া অন্য কোনো তাদের মধ্যে নাই। আর আমি বলি কি বারবার, মানে কাদিয়ানের ক্যারেক্টার কি? কাদিয়ানি তো নবুয়তের দাবি করেছে, সাথে সাথে সে মরিয়ম হওয়ার দাবি করেছে, হাইজ আসার দাবি করেছে, মানে নতফে খোদা হওয়ার সে দাবি করেছে। তানাকুজাতে মির্জা একটা কিতাব আছে, রাসালা, ছোট একটা রেসালা, ওটা কিন্তু বারবার দেখার দরকার। বলার উদ্দেশ্য হলো এইটা যে ফালতু তারাও জানে, কিন্তু সরকারিভাবে অমুসলিম ঘোষণা না হওয়ার কারণে তার একটু সুযোগ পায়, তারা তবলিগ করার একটা সুযোগ পায়। এই জন্য বারহাল ওইখানে যখন বহস শুরু হয়ে গেল, শেষ পর্যন্ত আমি বলেছি তামাম মামলায়ে ইসলামিয়া সে কাদিয়ানীদেরকে কাফির করা দিয়েছেন, কাফিরের ফতোয়ার মধ্যে কোনো কি নেই, শোকসভা নাই। এই কথা বলতে না বলতে তারা একদম সব মুস্তাইল হয়ে গেল, লাঠি নিয়ে নিয়েছে ওই কাদিয়ানী মোবাল্লিককে মারার জন্য। আমি বললাম যে না, এখন মারতে পারবেন না, কানুনি কিছু বাধা আছে, বলকে আপনারা আপনাদের মসজিদের ইমাম যেটা কাদিয়ানী হয়ে গেছে তার খবর নেন। তখন তারা তাকে নিয়ে আসলো, নিয়ে আসার পর সেই মুনাজারার পুরো কাজ করলো আর কি। শেষ পর্যন্ত তাকে বলা হলো তুমি বলো, এখন তোমার সামনে হকের বাতিল এসে গিয়েছে, কাদিয়ানীরা কাফির, তুমি তো আমাদের ইমাম,
তো বলতেছে আমি সকালে বলবো। সকালে বলবো এই জন্য বলেছে, সে ওই মেহমান তার কাছে এসেছে, ওই মেহমানকে নিয়ে পালিয়ে চলে গেল। তারপরে আমি যতদিন ওইখানে ছিলাম তখন পর্যন্ত খবর পেয়েছি সে আর আসে নাই। ওই মসজিদের ইমাম যে কাদিয়ানি হয়ে গেছিল, ভাই তারা পয়সা খরচ করতেছে, আমরা অনেকে পয়সার লালচের মধ্যে এসে কাদিয়ানি হচ্ছি। এই জন্য কাদিয়ানিদের ব্যাপারে আমি খাসভাবে একটা অনুরোধ জানাবো, মাদারিসে আরবিয়ার মধ্যে এই তালাবাকে এই সম্বন্ধে কিছু জানকারি দেওয়ার দরকার। আর দারুল দেওবন্দ যেটা মুহাদারাতে ইলমিয়া বের করেছে, তার মধ্যে রদ্দে কাদিয়ানিয়ত, রদ্দে মওদুদিয়ত, রদ্দে শিয়া, গায়র মুকাল্লিদিয়ত, এগুলো অনেক ধরনের আছে। বারহাল ওইখানে রদ্দে কাদিয়ানিয়ত 1 নম্বর। ওই রেসালাগুলো আমরা নেই, সংগ্রহ করি, আর মাদারিসের তালাবাকে এই সম্বন্ধে কিছু জানকারির প্রয়োজন আছে। কারণ সব জায়গায় যেতে পারবে না। যেখানে যেখানে কাদিয়ানি হবে আমাদের এই তালাবাদের বা উলামায়ে কেরামের প্রয়োজন সেখানে গিয়ে তাদের সাথে মোকাবেলা করা, তাদের সাথে আমরা মোকাবেলা করব, তখন আম জনগণ জানতে পারবে। আমি অন্য কথা বলতেছি না, আর অনেক জায়গায় অনেক কিছু এরকম তাদের সাথে হয়েছে। বারহাল তাদের দলিল আল্লাহ বললে কিচ্ছুই নেই। তারা বসে ওই মানে আহমদ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবুয়তের দাবি করেছে, বা তারা সেটাই বলে। এই জন্য আমাদের ঈমানের তাহাফুজ বেশি জরুরি। আমরা আম জনগণকেও বলবো, মানে কাদিয়ানিরা কাফির, কাদিয়ানিদের সাথে যদি কেউ বিয়ে শাদী করেছে তাহলে তাদের বিয়ে ভঙ্গ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, থাকবে না। এই জন্য মাসাইল বলতে হবে, জানকারির প্রয়োজন আছে। আর আমি হুকুমতকে জানাবো, পুরো বাংলাদেশের সমস্ত মাদারিসে আরবিয়ার এটা ইত্তেফাক, বলকে ইত্তেফাকই নেই, সবার ফতোয়া যে কাদিয়ানিরা কাফির। তো কাফিরকে কাফির ঘোষণা দিতে অসুবিধাটা কি? কাদিয়ানি কাফির, কাফিরকে কাফির ঘোষণা দিতে সরকারের জন্য বাধাটা কোথায়? পাকিস্তান করতে পারে, সৌদি আরব করতে পারে, যত মুসলিম মালিক আছে সবাই ফতোয়া দিয়েছে। কিন্তু মানে আমাদের বাংলাদেশের মধ্যে এইরকম অমুসলিম ঘোষণা করার মধ্যে সমস্যাটা কোথায়? এই জন্য বারহাল আমরা আল্লাহর কাছে দোয়া করি, নিজের ইমানে হেফাজত করি, আমাদের মাদ্রাসার তালিব ইলমদেরকেও এই সম্বন্ধে জানকারির প্রয়োজন আছে। আর কাদিয়ানি কাফির তো কাফির আছেই, কিন্তু তারা যে সরাসরিভাবে এই তো তবলিগ করতেছে, এই জন্য সরকারের তা অমুসলিম ঘোষণা দিলে পরে তারা মুসলিম হিসেবে কোনো কাজ করতে পারবে না। এই জন্য এটা প্রয়োজন। আমি মনে করি যারা এই এরকম করছে, মজলিসে তাহফুজে খতমে নবুয়তের পক্ষ থেকে এইরকম এজলাসগুলো হচ্ছে, এগুলো খুবই প্রয়োজন। কারণ নিজের ইমান হেফাজত আর আমাদের মুসলিম ভাই আম জনগণ তাদের ইমান হেফাজত করা জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে কামিয়াব করুক, সরকারকে সঠিক কথা বোঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।